বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনেক ঘটনা ও প্রেক্ষাপট রয়েছে যা অন্ধকারে ছায়ায় আচ্ছন্ন। আজ আমরা আলোচনা করব শেখ হাসিনার ৬টি কুকর্ম নিয়ে, যা বাংলাদেশের ইতিহাসে গভীর ছাপ ফেলেছে। ১৯৯৬ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রের স্তম্ভগুলো একে একে ভেঙে পড়তে থাকে। বিরোধী দলগুলোর উপর দমন পীড়ন, গণতান্ত্রিক প্রতিক্রিয়ার অপব্যবহার এবং মিডিয়ার উপর নিয়ন্ত্রণ এসব দেশকে ধীরে ধীরে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেয়। শেখ হাসিনা সরকারের সময়ে মিডিয়া স্বাধীনতা চরমভাবে সংকুচিত হয়েছে। অসংখ্য সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে এবং বহু মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি কেবল সত্য প্রকাশের অপরাধে বহু সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে। ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাস দেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জীবনে অস্থিতিশীলতা বয়ে এনেছে। শেখ হাসিনার প্রশ্রয়ে এই সংগঠনগুলো নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, যার ফলে সমাজে ভয়াবহ প্রভাব পড়েছে। মানবাধিকার লঙ্ঘনের দিক থেকে শেখ হাসিনা সরকার এক অন্ধকার সময়ের সূচনা করেছে। রাজনৈতিক বিরোধীদের গুম এবং নির্যাতন করার ঘটনা একের পর এক ঘটে চলেছে, যা দেশের মানুষের মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। শেখ হাসিনার সময়ে বিচার বিভাগের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। বিচারপতিদের উপর চাপ সৃষ্টি, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং রায় প্রভাবিত করার মতো ঘটনা আমাদের বিচার ব্যবস্থার উপর থেকে বিশ্বাস হারানোর কারণ হয়েছে। উন্নয়নের নামে শেখ হাসিনা সরকারের অসংখ্য মেগা প্রকল্প শুরু করেছে, কিন্তু এই প্রকল্পগুলোতে দুর্নীতির কালো ছায়া রয়েছে। দুর্নীতির কারণে অনেক প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং দেশবাসীর কষ্ট বেড়েছে। মূলত এই ৬টি কুকর্ম বাংলাদেশের ইতিহাসে গভীর দাগ কেটেছে। শেখ হাসিনার নেতৃত্বে এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি জাতির জন্য কতটা ধ্বংসাত্মক হতে পারে।